ধৈর্য হল সাফল্যের সিঁড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হে হৃদয়ের মালিক, হে দয়াময় রব, আপনার এই বিশাল জগতের ক্ষুদ্রতম সৃষ্টি হিসাবে আমাকে কবুল করো। ধৈর্য সাফল্যের সিঁড়ি, এটা খুব সুন্দর এবং গভীর একটি উক্তি। আমরা সহজভাবে বলতে পারি, জীবন হল নানা পরীক্ষা ও চ্যালেঞ্জের সমাহার। যেসব মানুষ ধৈর্য ধরে ধাপে ধাপে এগোয়, তারাই জীবনের উচ্চ শিখরে পৌঁছতে পারে। এখানে কিছু দিক তুলে ধরা হল। ধৈর্য মানে কি? অবিচল থাকা, সমস্যা, ব্যর্থতা বা দুঃখের সময়ে হতাশ না হওয়া, সময়ের প্রতি বিশ্বাস, সবকিছুই সময়ের সাথে ঠিক হবে, শুধু ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। ধৈর্য ও সাফল্যের সম্পর্ক। ধৈর্য হল সাফল্যের পদক্ষেপ বা সিঁড়ি। যিনি ধৈর্য ধরে কাজ করেন, তার দক্ষতা, অভিজ্ঞতা ও মনোবল বৃদ্ধি পায়। অল্প সময়ের হতাশা বা ব্যর্থতায় ধৈর্য হারালে সাফল্য কখনো আসে না। ইসলামী দৃষ্টিকোণ। কোরআন ও হাদিসে ধৈর্যকে উচ্চ স্থান ও বরকতের চাবি হিসাবে বর্ণনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল আনফাল আয়াত ৪৫। ধৈর্য ও ধীরস্থিরতা মানবকে জীবনের প্রতিটি পরীক্ষায় জিতে যেতে সাহায্য করে। ধৈর্য চর্চার কিছু পদ্ধতি। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। ব্যর্থতা থেকে শেখার মনোভাব রাখুন। ধৈর্য ধরে সমস্যা সমাধানের চেষ্টা করুন। প্রার্থনা ও দোয়ার মাধ্যমে মানসিক শক্তি বাড়ান। ধৈর্য কোনো শুধু ধৈর্যের বিষয় নয়, এটি সাফল্যের সিঁড়ি, যা ধাপে ধাপে আমাদের জীবনে উন্নতি এবং উন্নয়নের পথে নিয়ে যায়। আমি চাইলে এই ধৈর্য সাফল্যের সিঁড়ি বিষয়টিকে ছোট গল্প বা উদাহরণের মাধ্যমে আরও প্রাঞ্জলভাবে উপস্থাপন করতে পারি। আপনি কি আমি সেই গল্পটি বানাই? মৃত্যুর স্মরণে জাগ্রত হৃদয়। এটা খুব গভীর এবং চিন্তাশীল উক্তি। জীবনের অস্থায়িত্ব ও মৃত্যু বাস্তবতা আমাদের জীবনে দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনের অনন্য শক্তি দেয়। নিচে বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হল। মৃত্যু স্মরণের গুরুত্ব। মৃত্যু হল অন্তিম সত্য, যে কেউ এ থেকে মুক্ত নয়। মৃত্যু স্মরণ আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার অস্থায়িত্ব। হৃদয় জাগ্রত থাকলে আমরা অনাবশ্যক দুনিয়াবী ব্যস্ততা ও গর্ব থেকে দূরে থাকি। জাগ্রত হৃদয় মানে কি? সচেতন থাকা, নিজের কাজ, কথাবার্তা ও আচরণের প্রতি সতর্ক থাকা, সৎ ও ধার্মিক জীবনযাপন, ইবাদত, দয়া, ক্ষমা ও সহনশীলতার দিকে বেশি মনোযোগ দেওয়া, সৎ উদ্দেশ্য নিয়ন্ত্রণ, জীবনের প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত হয়। ইসলামী দৃষ্টিকোণ। কোরআন ও হাদিসে মৃত্যুর স্মরণ বারবার উল্লেখ করা হয়েছে। প্রাণময় প্রাণগুলোকে আমরা মৃত্যুর স্বাদ দিব। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু মনে করো, দুনিয়ার প্রলোভন কমে যাবে। মৃত্যুর সর্বে হৃদয় জাগ্রত থাকলে পাপ থেকে বিরত থাকা সহজ হয়। মৃত্যু স্মরণের মাধ্যমে অর্জিত ফল। দুনিয়া ও আখেরাতের ভারসাম্য বজায় রাখা, ধন, শক্তি ও সময়কে সঠিক কাজে ব্যবহার, ধৈর্য, সহনশীলতা ও কৃতজ্ঞতা বৃদ্ধি, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা। প্রয়োগের উপায়। প্রতিদিন অন্তত কিছু সময় ইবাদত ও দোয়ায় ব্যয় করা। নিজের মৃত্যুকে স্মরণ করে প্রত্যেক কাজের হিসাব করা। মৃত্যুর কথা মনে করে অহংকার ও হিংসা থেকে দূরে থাকা। মৃত্যুর স্মরণে জাগ্রত হৃদয় আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য প্রস্তুত রাখে। এটি জীবনের সঠিক পথচলা ও ঈমানের শক্তি বৃদ্ধি করে। গীবত, পরনিন্দা ও জিহ্বার হেফাজত। মানব জীবনে শব্দের গুরুত্ব অপরিসীম। জিহ্বা বা মুখ দিয়ে করা কথাবার্তা অনেক সময় অনেকের জন্য আশীর্বাদ, আবার কখনো বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। ইসলামে জিহ্বা নিয়ন্ত্রণ করা, গীবত ও পরনিন্দা থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বের বিষয়।
গীবত ব্যক্তির অবমাননা বা খারাপ কথার প্রসঙ্গ। গীবত হল এমন কিছু বলা যা অন্যের বিষয়ে সত্য হলেও তার অপমান বা ক্ষতি করে। কোরআন ও হাদিসে গীবতের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে গীবত করো না। যারা তোমাদের ভাইকে অপমান করছে তা যেমন অপমাননা, তা তাদের বিরূপ হবে। সূরা আল হুজুরাত আয়াত 12। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত খারাপ কাজের মধ্যে অন্যতম। যদি কেউ এটি এড়িয়ে চলে, আল্লাহ তাকে আখিরাতে সম্মান দান করবেন। গীবতের প্রভাব: সম্পর্কের ধ্বংস, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক ও সমাজে বিশ্বাসহীনতা সৃষ্টি করে। মানসিক ক্ষতি: গীবত করা ব্যক্তি এবং শোনা ব্যক্তির হৃদয়ে নেতিবাচক প্রভাব ফেলে। আল্লাহর অসন্তুষ্টি: গীবত আল্লাহ নৈকট্য কমিয়ে দেয়। পরনিন্দা বা অবান্তর বা মিথ্যা প্রচার: পরনিন্দা হল অন্যের বিষয়ে মিথ্যা বা অতিরঞ্জিত খারাপ কথা বলা, যা শুনে সমাজে ব্যাঘাত ঘটে। কুরআন ও হাদিসে পরনিন্দার গুরুত্ব। মহান আল্লাহ বলেন, যে মিথ্যা বক্তব্য ছড়ায় তার শাস্তি কঠিন। সূরা আন-নূর আয়াত 19। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দা এবং মিথ্যা গীবত থেকে বাঁচ, কারণ এগুলো মানুষের হক লঙ্ঘন করে। পরনিন্দার প্রভাব: সমাজে অস্থিরতা, মানুষের মধ্যে বিভাজন, দ্বন্দ্ব ও কলহ সৃষ্টি করে। অসত্যের প্রচার অন্যের মান-সম্মান ও সুনাম ধ্বংস করে। আধ্যাত্মিক ক্ষতি: আল্লাহর কাছে গুনাহের মাত্রা বৃদ্ধি করে। ইসলামী শরীয়তে গীবত বা পরনিন্দাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো ঘৃণ্য কাজ হিসেবে গণ্য করা হয়েছে। এটি এমন এক পাপ যা মানুষের আমলনামার নেকিগুলোকে আগুনের মতো পুড়িয়ে ছাই করে দেয়। পরনিন্দার মাধ্যমে মানুষের সম্মানহানি করা হয়, যা সরাসরি হক্কুল ইবাদ বা বান্দার হক লঙ্ঘনের শামিল। আল্লাহ তাআলা চাইলে তার নিজের হক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করেন না। মিথ্যা গীবত বা অপবাদ কেবল ব্যক্তির চরিত্র হনন করে না, বরং সমাজে বিশৃঙ্খলা ও পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করে। অনেক সময় আমরা অসতর্কভাবে অন্যের সমালোচনা করি, যা আমাদের অজান্তেই পরকালের কঠিন আযাব ডেকে আনে। মুমিনের গুণ হল অন্যের দোষ গোপন রাখা এবং নিজের জিহ্বাকে মন্দ কথা থেকে সংযত রাখা। যে ব্যক্তি দুনিয়াতে অন্যের দোষ ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন। সামাজিক শান্তি ও নিজের ঈমান রক্ষার জন্য গীবতের আসর বর্জন করা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব। তাই পরনিন্দা থেকে বেঁচে থাকা কেবল নৈতিকতা নয়, বরং জান্নাত লাভের অন্যতম পূর্বশর্ত। জিহ্বার হেফাজত, মুখ নিয়ন্ত্রণ। জিহ্বা বা মুখের নিয়ন্ত্রণ মানে হল কথার প্রতি সচেতন থাকা। ইসলামী শিক্ষায় জিহ্বার হেফাজতের গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ জিহ্বার জন্য জবাবদেহি করবে। আমাদের বলা হয়েছে, অন্যের প্রতি কটু কথা, গীবত ও মিথ্যা কথার চেয়ে নিরাপদ পথ হল চুপ থাকা। জিহ্বা নিয়ন্ত্রণের জন্য কিছু উপায়: চুপ থাকার অভ্যাস গড়ে তোলা, ক্ষতি করার সম্ভাবনা থাকলে কথা বলা এড়িয়ে চলা, সত্য কথার প্রতি মনোযোগ দেওয়া, মানুষের গুনাহ প্রকাশ বা অপবাদ না দেওয়া, প্রার্থনা ও দোয়া করা। আল্লাহর সাহায্য চাইতে হবে জিহ্বা নিয়ন্ত্রণে রাখতে। ভালো বন্ধু ও পরিবেশ নির্বাচন করা, যারা গীবত ও পরনিন্দা এড়িয়ে চলে তাদের সঙ্গ রাখা। বাস্তব জীবনের প্রাসঙ্গিক উদাহরণ: পরিবারে ভাই বোনদের মধ্যে ছোটখাটো ভুল নিয়ে গীবত করলে সম্পর্ক ক্ষয় হয়। কাজের পরিবেশে সহকর্মীর ভুল নিয়ে পরনিন্দা করলে দলবদ্ধ কাজ ব্যাহত হয়। সামাজিক জীবনে সামাজিক মাধ্যম বা চ্যাটে অনিচ্ছাকৃত গীবত ও অপপ্রচার অনেক সমস্যার সূত্রপাত হয়। গীবত, পরনিন্দা ও জিহ্বা নিয়ন্ত্রণ মানুষের ব্যক্তিত্ব, সম্পর্ক এবং ঈমানকে সংরক্ষণ করে। এটি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম নয়, বরং সমাজে শান্তি ও বিশ্বাসের পরিবেশ করে তোলে। ইসলামে সত্য কথা বলা, অন্যের গুনাহ মাফ করা, জিহ্বার হেফাজত করা একাধিক দিক থেকে মানুষকে মর্যাদাবান ও সম্মানিত করে। জিহ্বার নিয়ন্ত্রণ একজন মানুষের প্রকৃত প্রজ্ঞা ও ঈমানের চিহ্ন। গীবত বা পরনিন্দা থেকে বেঁচে থাকা বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ। এই গুনাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য কিছু কার্যকর আমল ও কৌশল: জিহ্বার হেফাজতের গুরুত্ব উপলব্ধি করা,
জিহ্বা বা মুখের নিয়ন্ত্রণ মানে হল কথার প্রতি সচেতন থাকা। ইসলামী শিক্ষায় জিহ্বার হেফাজতের গুরুত্ব। মজলিস পরিবর্তনের কৌশল। যখনই দেখবেন কোনো আড্ডায় কারোর সমালোচনা শুরু হয়েছে, তখনই কৌশলে আলোচনার মোড় ঘুরিয়ে দিন। যদি তাতে কাজ না হয়, তবে সম্ভব হলে সেখান থেকে উঠে চলে আসুন। নিজের দোষের দিকে নজর দেওয়া। পরনিন্দায় লিপ্ত হওয়ার আগে নিজের ত্রুটিগুলো স্মরণ করুন। মহৎ ব্যক্তিরা অন্যের দোষ খোঁজার সময় পান না, কারণ তারা নিজেদের সংশোধনে ব্যস্ত থাকেন। মৃত্যু ও কবরের আযাব স্মরণ করা। গীবতকারীর জন্য কবরে কঠিন শাস্তির কথা হাদিসে এসেছে। এই ভীতি অন্তরে লালন করলে মুখ থেকে অন্যের নিন্দা বের হওয়া বন্ধ হবে। সংশ্লিষ্ট ব্যক্তির জন্য দোয়া করা। কারো প্রতি ঘৃণা বা ক্ষোভ থেকে গীবত সৃষ্টি হয়। যার প্রতি রাগ হচ্ছে তার জন্য মনে মনে দোয়া করুন। এতে শয়তান আপনার মন থেকে বিদ্বেষ দূর করে দেবে। নির্দিষ্ট দোয়া পাঠ করা। অনর্থক কথা বা মজলিসের গুনাহ থেকে বাঁচতে মজলিস শেষে এই দোয়াটি পাঠ করার অভ্যাস করুন। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া তুবু আলাইকা। যদি ইতিমধ্যে কারোর গীবত করে ফেলেন, তাহলে সুযোগ থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। আর যদি তা সম্ভব না হয়, যেমন ফিতনা হওয়ার ভয় থাকে, তাহলে তার জন্য বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক। প্রিয় নবী, আখেরি নবী, পিয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলকে মাফ করে দাও। ওয়া আখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দ্বীনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।